সেতুর ঠিক দক্ষিণ পাশে, ঠিক 50 গজ দূরে আপনার লস্কর মজুমদার বাড়ির পাশে যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বিগত 1 সপ্তাহ থেকে 10 দিন ব্যবধানে প্রায় 25 থেকে 30 ফিট জায়গা ভেঙে গেছে। এবং ভাঙনের বর্তমান যে চিত্র, এতে করে আমরা বুঝতে পারতেছি যে অল্প কয়েকদিনের মধ্যে হয়তো বা এই ভাঙন আরো দীর্ঘায়িত হবে এবং বাড়িঘর ঝুঁকিতে পড়ার সম্ভাবনা অনেকাংশে বাড়তেছে এখানে। আমরা ফেনীর তালাশের মাধ্যমে দায়িত্বরত প্রশাসন যারা আছে ওনাদের নিকট হচ্ছে আমরা আবেদন করতেছি যে আমরা বর্তমানে যে ঝুঁকিতে আছি, আমাদের যাতে ঝুঁকি থেকে রক্ষা করে। আমাদের যে ফসলি জমিগুলো ছিল, জমি অলরেডি সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা অন্তত আমাদের বসবাসের জন্য যে বাড়িঘর আছে, বাড়িঘরটা যাতে টিকানো যায় এবং আমরা আমাদের পূর্বপুরুষের যে জায়গা, আমাদের বসত বাড়ি, এখানে যাতে আমরা বসবাস করতে পারি, এটার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। তো ছোট থেকে দেখছি 1965 সালে গাং কাটছে। গাং কাটার পর হইতে সরকারে কাঠের ফল দিছে। এর পর হইতে নদী ভাঙ্গি সবগুলি আমাদের বাইঘর নিয়ে যাচ্ছে, জমিন তো নিয়ে গেছে সব, অন্ত কিছুই নাই। এখন বাড়িঘর যাইবের পন্থ হয়ে গেছে আমাদের। আমাদের নিরহ যদি আপনারা দয়া করে কোনো কিছু করতে পারেন, বাড়ি যদি রক্ষা করা যাইতে পারে, নয় স্যার আমাদের কোনো উপায় নেই। আমরা প্রশাসনের কাছে একটু জানাচ্ছি, যদি আপনাদের দয়া হয় কিছু করা যায়। আমাদের বাড়িটা মানে বিলীন হয়ে যেতেছে নদীতে, প্রায় অর্ধেক চলে গেছে। এখনো ভাঙন এখনো হয় নাই, বন্ধ হয় নাই। এখন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আমাদের প্রতি একটু সদয় হন বা একটু হন, তাহলে আমরা হয়তো রক্ষা পাবো না, আমাদের বাড়ি থাকবে না, বিলীন হয়ে যাবে। সবার কাছে আকুল আবেদন, আমাদের প্রতি একটু দয়াবান হন। আমি 11 নং মটুবি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের উত্তর লক্ষ্মীপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি বা যে বাড়িতেছি, আমাদের এখান থেকে যে আমাদের পাশেই নদীটা, এই নদীটা বাড়ি থেকে নদীর দূরত্ব 15 থেকে 20 ফিটের বেশি আনুমানিক হবে না। এটা যদি কোনো কারণে আগামী বছরে বা এবারও যদি কোনো কারণে সামান্য ভাঙন ধরলে আমরা কোনোভাবেই রেহাই বা নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বাড়িতে আশেপাশে এখানে আছি আমরা 60-70 ফ্যামিলি, কিন্তু তার আশেপাশে আরো আছে, সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। আমরাও আসলে সব সময় এটা নিয়ে ভয়ে থাকি। এখন আসলে কখন কি হয় বলা যাচ্ছে না। একবারে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে অনেক দূরে, আপনি দক্ষিণে বলেন উত্তরে বলেন, অবস্থা খুবই খারাপ, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা আছি। তো আমরা ফেনীর তালাশের মাধ্যমে প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের বিষয়টা আপনারা ভালোভাবে দেখবেন, সদয় দৃষ্টিতে দেখবেন। তো এই কামনা করছি, আপনারা বিষয়টা একটু ভালোভাবে দেখবেন।